السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فقال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أنا عند ظن عبدي بي وأنا معه حين يدعوني وفي رواية حيث يدعوني أو كما قال رسول الله صلى الله عليه وسلم متفق عليه. প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্ব জগতের একমাত্র মালিক, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের রাজ্জাক, যার হাতেই সমস্ত কিছু। তিনি হলেন ধনী, গনি, তিনি হলেন অমুখাপেক্ষী, স্বয়ং সম্পূর্ণ। আর আমরা তার কাছে হচ্ছে ফকির, মুখাপেক্ষী। আমাদের যা কিছু আছে সব কিছু তার কেন্দ্রিক। তার শানে যেমনটা তিনি কোরআনে উল্লেখ করেছেন, সূরা আর রহমান 55 নম্বর সূরার 29 নম্বরে আয়াতে সম্ভবত রয়েছে। আল্লাহ বলেছেন ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। আকাশ এবং জমিনে এমন কেউ নাই যারা আল্লাহর কাছে তলব না করে। যে কেউ আছে আকাশ এবং যে কেউ আছে জমিনে, তারা সবাই কার কাছে চায়? একমাত্র আল্লাহর কাছে চায়। ইয়াসআলুহু, তার কাছে চায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পুরো সৃষ্টি জগৎ মুখাপেক্ষী হয়ে আছে। তিনি যদি কোনো কিছু থেকে আমাদেরকে মাহরুম করে দেন, পৃথিবীর কোনো শক্তি নাই যে আমাদেরকে সেটা এনে দিতে পারে। আর তিনি যদি কাউকে কিছু দিতে চান, তাহলে পৃথিবীর কোনো ক্ষমতা নাই যে তার কাছ থেকে সেটা কেউ ছিনিয়ে নিতে পারে। এটা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার বান্দার মাঝে সম্পর্ক। তো আমি আমাদের সেই স্রষ্টা, সে পরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি এবং আপনাদেরকেও বলি আসুন আমরা আল্লাহর প্রশংসা করি। আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়া সালাম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পেরেছি, যার মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় পেয়েছি এবং তার প্রতি ঈমান আনতে পেরেছি। আমরা সেই রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। যেমনটা আমাদের ভাই বলেছেন, এটাই হচ্ছে মূলত আমার আসল পরিচয়। যে আমার বাম পাশে যিনি বসা, শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ, আমি তাকে আমার ওস্তাদ মনে করি এবং এমনটাই পরিচয় দিয়ে থাকি। এবং শেখকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম জাযায়ে খায়ের দান করুন যে শেখও এটা প্রকাশ্য বলেছেন যে হ্যাঁ, ও আমার ছাত্র। অনেক ব্যক্তি যখন বড় হয়ে যায় বা বক্তা হয়ে যায়, তখন তার শিক্ষকরা যখন কিছু কিছু স্টেজে বলে যেটা আমার ছাত্র, আমি দেখেছি যে তারা একটু মন ক্ষুণ্ণ হয় বা তাদের গায়ে মনে একটু লাগে যে এত বড় হয়ে যাওয়ার পরেও আর সে আমাকে ছাত্র বলল বা কিছু। কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে ভিন্ন। যদি শেখ প্রকাশ্য বলে যে হ্যাঁ ও আমার ছাত্র, এটা আমি আমার জন্য অনেক বড় কিছু মনে করি। কারণ আমি স্টেজে বক্তব্য করি, এটা আমার সার্টিফিকেটের ভিত্তিতে না। সার্টিফিকেটের মাধ্যমে আমি স্টেজে উঠি নাই, তবে এই পরিচয়ের ভিত্তিতে অনেকে আমাকে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন। আমি প্রথম যেই দিন ভাসানটেক বাজারের মসজিদে মিম্বরে দাঁড়াই, সেখানকার এক ভাই কাফরুলে থাকেন, তিনি বললেন যে আপনি তো সৌদি আরবে ছিলেন শেখের কাছে এবং কথা বলতে পারেন, তাহলে একটা খুতবা দেন। তাহলে ওই দিনের পরিচয়টা এটা ছিল যে আপনি শেখের কাছে ছিলেন এবং কথা বলতে পারেন, তাহলে আপনি একটা বক্তব্য দেন। আমার মনে আছে যে আমার সাহসে কুলাইনি যে আমি মিম্বরে দাঁড়াবো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইচ্ছাটাই ছিল চূড়ান্ত। মিম্বরে দাঁড়িয়েছি এবং একটা অযোগ্য ব্যক্তি যখন মিম্বরে দাঁড়ায় কি হয় সেটা সবাই জানে।
প্রথম মসজিদ কমিটি মাইকগুলোকে বন্ধ করে দিয়েছিল, যে কি না কি বলে, কারণ অপরিচিত তো আমি। মাইক বন্ধ করে দিয়েছিল, শুধু ভিতরের স্পিকারগুলো চলেছিল। প্রথম খুতবা দেওয়ার পরে তারা মেনে নিয়েছে, বলছে ঠিক আছে আপনি দিতে পারেন। দ্বিতীয় বক্তব্য দেওয়া হলো, তখন তাওহীদ মিডিয়া রেকর্ড করলো। তারপরে জাতি আমাকে চিনেছে, তারপর থেকে মাইক ওপেন করে দেওয়া হয়েছে এবং ফিল্ড আমার জন্য খুলে দেওয়া হয়েছে, এবং বড় বড় স্টেজগুলোতেও আমাকে ডাকে, কিন্তু বড় কোনো আলেম হিসেবে না, শেখ মতিউর রহমান মাদানী হাফিজুল্লাহর ছাত্র হিসেবেই তোলে, এটাই আমি জানি। আর এটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। কেন এটা আমি আপনাদেরকে এখন বললাম, শেখ এখানে উপস্থিত না থাকলেও আমি বলতাম, কিন্তু যেহেতু নিয়ম অনুযায়ী শেখ এখানে আছেন, এই জন্য বাধ্য হয়ে আমি তার সামনে কথাগুলো বলতে হলো। এটার থেকে আমি একটা মেসেজ আপনাকে দিতে চাই, যারা ইসলামিক কালচারাল সেন্টারগুলোতে আসেন, আমার মতো আপনি সময় নষ্ট করবেন না। কারণ একটা সময় আমি সময় নষ্ট করেছিলাম। শেখ আমাকে বলেছিল ভালো করে পড়ালেখা করতে, আমি কিন্তু এটার কদর বুঝি নাই, কিন্তু বাংলাদেশের বক্তব্যের ফিল্ডে এখন এটা আমি বুঝি। আজকে যদি আমি এখান থেকে আরও ভালো করে কিছু পড়ালেখা করে যেতাম, আরবি সম্পর্কে যদি আমি পারদর্শী হতে পারতাম, তাহলে আমার মর্যাদাটা এর থেকে অনেক বেশি উঁচুতে উঠতে পারতো বলে আমি মনে করি। এবং বাংলার সমাজে কথা বলতে গেলে আপনি তাদের অযৌক্তিক কিছু কথা এবং ভ্রান্ত কিছু আকিদার বিপক্ষে যখন কাজ করতে যাবেন, দেখবেন যে সমাজের হুজুররা শুধু আপনাকে প্রথম যেই জায়গাটাতে আঘাত করবে, সে বলবে এ তো গিয়েছিল সৌদি আরবে কর্মচারী করতে, সে এসে এখন ইসলাম প্রচার করে। এটা আপনাকে প্রথম আঘাত করবে। দ্বিতীয় আঘাত পড়বে, এ তো সূরা ফাতিহায় পড়তে পারে না, কি ইসলাম জানে, কোরআনে পড়তে জানে না। এটা দ্বিতীয় আঘাত আপনাকে করা হবে। অতএব আমি মনে করি যারা ইসলামিক কালচারাল সেন্টারে আসেন, বিশেষ করে সৌদি আরবে পৌঁছে গেছেন, আমাদের লাইফের অতীতটা যদি আমি তুলে ধরি অনেক সময় লেগে যাবে, কিন্তু আমি একটা বিশেষ বিষয় নিয়ে 20টা মিনিট কথা বলবো। তার আগে আমি এর গুরুত্ব সম্পর্কে বলে নিই। আমি মূলত সাইপ্রাস কোনো একটা আফ্রিকার রাষ্ট্রে যাওয়ার ব্যক্তি ছিলাম, এবং আমার স্বপ্ন ছিল সেখানে দুনিয়াবি একটা সন্তানের যেমন স্বপ্ন হয়, গান বাজনা, মিউজিক, এইসবের ব্যাপারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সপ্তাহের মধ্যে পুরো আমার তকদিরকে চেঞ্জ করে দিয়েছেন। হঠাৎ করে খবর আসলো যে ভিসা লেগে গেছে সৌদি আরবে। চলে আসলাম সৌদি আরব। তারপরে এসে এই দেশের ইসলাম যেটা আমি দেখতে পেয়েছি, তখনই মনে একটা প্রশ্ন জেগেছে, এমন কেন এদের সালাত, আমাদের দেশে এরকম, এখানে কেন এরকম? ওই দিন থেকে আমার একটা চিন্তা জেগেছে, যদিও আমি অতটা ধার্মিক ছিলাম না। আমাকে ইসলামিক কালচারাল সেন্টারের বিরিয়ানির দাওয়াতও দেওয়া হয়েছিল, যে ওখানে দুপুরবেলা বিরিয়ানি খাওয়ায়, চলেন ওখানে আমরা যাই, কিছুক্ষণ আলোচনা হবে তারপরে যাই। আমি বলেছি যে না, এই দুপুর রৌদ্রের মধ্যে আমি বিরিয়ানি খেতে যাব না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাটা তো একটু ভিন্নই ছিল। তবে আলহামদুলিল্লাহ আমি বিরিয়ানি খাওয়ার জন্য ইসলামিক সেন্টারে আসি নাই, কিন্তু সেই ইসলামিক সেন্টার আমার তাকদির আমাকে ঘুরিয়ে নিয়ে আসা হয়েছে। আর তার পেছনে মূল ছিল আমাদের নাহিদ ভাই, যার মাধ্যমে আমি ইসলামিক কালচারাল সেন্টারে এসেছিলাম। আমি যে রুমে থাকতাম সেখানেও কিছু আমপাবলিক বাস করতো, সেখানে আমি অযথা বসে যখন থাকতাম, এক সেট কার্ড ছিল, কার্ড টাচ খেলে না, এ টাচ ছিল, বসে বসে আমি গেমস খেলতাম। তখন ইসলামিক কালচারাল সেন্টারে আসতো এমন একটা ছাত্র পাশের রুমে ছিল, কিন্তু সে আমাকে ইসলামিক সেন্টারে আসার দাওয়াত দেয় নাই। কিন্তু আমি যখন ইসলামিক কালচারাল সেন্টারে এসেছি, আমি যখন শেখের অনুপস্থিতিতে এভাবে বসে বক্তব্য দিতাম, 2 বছর পরে ওই ব্যক্তি আমার সাথে সে হাত মিলিয়েছিল এবং বলেছিল যে মাহমুদ ভাই, আল্লাহ কাকে কি করে, ওই দিন যদি আমি আপনাকে দাওয়াতটা দিতাম, তাহলে আমার মাধ্যমে আজকে এই খেদমতটা হতো। তাহলে আমি যেটা বোঝাতে চেয়েছি, কার মধ্যে কি আছে এটা কেউ জানেন না। আপনি মুখ খোলেন, আপনি দাওয়াত দেন, আপনার দাওয়াতে কে কখন হেদায়েত পেয়ে যাবে আর তার দ্বারা আল্লাহ কি খেদমত দেবে এটা কেউ জানেন না, কেউ জানেন না। তার বাস্তব উদাহরণ হচ্ছে আমি, বরং আরও অনেকে আছে আলহামদুলিল্লাহ, যারা আমাদেরকেও পাস করে চলে গেছে। ইসলামিক কালচারাল সেন্টারে এসে আরবিতে পটু হয়েছে, এমনও 2-1 জন ভাই আছে যারা আলহামদুলিল্লাহ দায়ী হয়ে গেছেন। শুধুমাত্র আমি অধম, শিক্ষার প্রতি গুরুত্বটা দেই নেই, যদিও আমার উপরে অনেক বড় একটা দায়িত্ব আমি এখন নিয়ে নিয়েছি। তারপর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, যিনি আমাকে সম্মানিত করেছেন, সম্মানিত ব্যক্তিদের সাথে আমাকে বসার তৌফিক দিয়েছেন। আমি আল্লাহর কাছে দোয়া করি, শেখের কাছে দোয়া চাই এবং আপনাদের কাছেও দোয়া চাই। যেই জায়গাটা এখন আমি গিয়ে বসি, এটা একটা আমানতের জায়গা। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করি, যতদিন আমি মাইকে থাকবো আমি যেন অবশ্যই আমাদের সালাফি মানহাজের উপরে ভিত্তি করে কোরআন এবং সুন্নাহ যেটা সঠিক হয়, আমি যেন সেই দাওয়াতটাই দিতে পারি। চাই দুনিয়া আমার বিপক্ষে চলে যাক, চাই বাংলার জমিন পুরোটা আমার বিপক্ষে চলে যাক, কিন্তু ইনশাআল্লাহুল আজিজ আমি সালাফি মানহাজের বিপক্ষে আজ পর্যন্ত না কোনো কথা বলেছি আর না কোনোদিন বলবো, এটা আমার দাবি।
তবে কিছু বক্তব্য, কিছু মেসেজ আছে যেটা ভুলভাবে পেশ করা হয়। তার মধ্যে একটা হলো যে কোনো এক বক্তব্যে আমি বলেছিলাম যে 20 রাকাত আর 8 রাকাতকে এরকম বাধ্য করে দেওয়াটা জুলুম করা হয়েছে। মূলত সেইখানকার প্রেক্ষাপট অনেকেই জানে না যে কি হয়েছিল সেই দিন। মানুষ ঝগড়া করে বিদায় আমরা এইভাবে বক্তব্য দিয়েছি, কিন্তু আমরা কি কোনোদিন 8 রাকাতের খেলাফ? বরং আমরা প্রকাশ্য বলেছি সুন্নাহ বললে 8 রাকাতই সাব্যস্ত হবে, আপনি কত পড়তে চান পড়ে, আমরা বাধা দেই না। বরং আমাদের দাওয়াত হলো এশার নামাজের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত পুরাটাই হচ্ছে রাত, আর পুরাটা রাতের মধ্যে আপনি যেই নামাজই পড়েন না কেন, এটাই হচ্ছে কিয়ামুল লাইল, এটাই হচ্ছে কিয়ামের রমাদান, এটাই হচ্ছে তাহাজ্জুদ, এটাই হচ্ছে বিতের। বিভিন্ন নাম রয়েছে কিন্তু নামাজ ওই একটাই, আর সংখ্যা হচ্ছে বেতের সহ 11 রাকাত। এটা আমাদের প্রকাশ্য দাওয়াত, কিন্তু মানুষ এটাকে ভুল ব্যাখ্যা করে ভিন্নভাবে বোঝায়। আলা কুল্লি হাল, এই সংক্ষিপ্তভাবে আমি আমার পরিচয়টা আপনার কাছে তুলে ধরলাম। যারা আমার বক্তব্য শোনেন, যারা উপকৃত হচ্ছেন, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে হেদায়েতের উপরে রাখেন, করেন আমিন। এবং আমাদের দ্বারা যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেটা ছেড়ে দেবেন। আর ফতুয়া প্রকাশ্যভাবে বলে দিচ্ছি, ফতুয়া গ্রহণ করবেন বড় শেখদের কাছে। ক্রিটিক্যাল বিষয় নিয়ে আমাকে যদি প্রশ্ন করা হয়, আমি ডাইরেক্ট বলি তালাক নিয়ে, স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আমি আজ পর্যন্ত কোনো প্রশ্নের উত্তর দিইনি। আর আমি বলেছি ফতুয়া নিতে হবে বড় আলেমদের কাছ থেকে, ফতুয়া দেওয়া আমাদের কাজ না। এই জন্য আমি খুব সংক্ষিপ্ত, যেটা সহজ বিষয় নিয়ে কথা বলি। এবং যারা আমার বক্তব্য নিয়মিত শোনেন, আপনারা ভালো করে জানেন আজ পর্যন্ত আমি বিতর্কিত কোনো বিষয় নিয়ে বক্তব্যই করিনি। আমার কোনো বক্তব্যে আপনি দেখাইতে পারবেন না হাত কোথায় বাঁধতে হবে, আমিন বলতে হবে কি হবে না, এগুলো নিয়ে আমি করিনি। এগুলো নিয়ে কথা বলার মতো আমাদের যথেষ্ট আলেমরা রয়ে গেছে, বড়রা বড় কথা বলবে। আমি শুধু আপনাকে ইমানের দিকে ডাকি, আমি শুধু আপনাকে বলবো আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আমি বলবো আপনি ইসলামের রকমগুলোকে ঠিক করেন, আমি বলবো আপনি আল্লাহর প্রতি ভরসা রাখেন, আপনি আল্লাহর প্রতি আস্থাশীল হন, আল্লাহর প্রতি সুধারণা রাখেন। এই বক্তব্যগুলো আমি করে থাকি। যেমনটা আমি এখানে কথা বলার জন্য শেখ আমাকে সুযোগ করে দিয়েছেন, জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুন। এখানেও আমি ইচ্ছা পোষণ করেছি যে আমি আপনাকে এখন যেই মেসেজটা দেব সেটা হলো আপনি আল্লাহর কাছে কামনা করুন, আল্লাহর কাছে আপনি চান, আপনার যত চাওয়া পাওয়া আছে কার কাছে চান? আল্লাহর কাছে চান। এখানে 3টা বিষয়। অধিকাংশ মানুষ আপনি আল্লাহর কাছে চান না, কিছুই চান না। যে কোনো প্রয়োজনে আপনি প্রথম শুধু খোঁজেন কে আপনাকে উপকার করতে পারবে। আপনার যে ঘাটতি আছে সেই ঘাটতি পুরা করার জন্য আপনি প্রথম আপনার বন্ধু বান্ধবদেরকে খোঁজেন, পয়সাওয়ালাদেরকে, সামর্থ্যবানদেরকে খোঁজেন। কে আপনাকে সাপোর্ট করতে পারবে সবার আগে আপনি তাকে খোঁজেন। বিপদে পড়লে আপনি খোঁজেন যে আমার পরিচিতের মধ্যে ডিফেন্সের কেউ আছে কিনা, পুলিশের কেউ আছে কিনা, মন্ত্রী এমপি কেউ আছে কিনা, এরকম ব্যক্তিদেরকে খোঁজেন। কেন? কারণ আমরা সবাই উপকৃত হতে চাই, কিন্তু যিনি সব থেকে বেশি উপকার করতে পারে আমরা তাকে ভুলে যাই। তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষেত্রে যথেষ্ট কথা বলেছেন। আমি নোট রেখে দিয়েছি, মুখস্থ কিছু কথা বলবো, এই জন্য হয়তো কিছু নাম্বার ছুটেও যেতে পারে, কিন্তু আছে এটা চূড়ান্ত। যেমন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার 46 নম্বর অধ্যায় 15 নম্বর পর্বে সম্ভবত জুলুম করা হারাম, তাতে আপনি একটা হাদিস পেয়ে যাবেন 6466, দেখে নেবেন ইনশাআল্লাহ। 6466 তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসি রয়েছে, আল্লাহ বলেছেন ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। এভাবে শুরু হয়েছে লম্বা একটা হাদিস। তাতে আল্লাহ বলেছেন ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু ফাস্তাহদুনি আহাদিকুম। হে আমার বান্দাগণ, তোমরা সবাই গুমরাহ, সবাই পথভ্রষ্ট, সবাই ভুল পথে আছো, কেবল আমি আল্লাহ যাকে সঠিক পথ দেখাবো সে ছাড়া। অতএব যে আমার কাছে সঠিক পথ চাইবে আমি তাকে সঠিক পথ দিয়ে দেব। আপনি কি বুঝেন কথাটা? পুরো পৃথিবী ভুল পথে আছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্ত আকাশের উপর থেকে দেখতে পাচ্ছেন। এবং তিনি বলেছেন কুল্লুকুম দাল্লুন, তোমরা সবাই ভুল পথে আছো, ইল্লা মান হাদাইতুহু, তবে আমি যাকে হেদায়েত দান করেছি। অতএব যারা হেদায়েত পেয়ে গেছেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় হয়েছে। আমি আর আপনি যে মুসলিমের ঘরে জন্মে গেছি এটা কার ইচ্ছায় হয়েছে? কেউ কি বলতে পারবে যে আপনার বাপ মা বা আপনি আল্লাহকে কত টাকা ডোনেশন দিয়েছেন? বলতে পারবেন? আপনাকে আল্লাহ কেন মুসলিমের ঘরে সৃষ্টি করলেন, কাফের ঘরে কেন করলেন না? এটার পেছনে আপনার কি ব্যাকফিট ছিল? কি করেছেন আপনি আল্লাহর জন্য? কিছুই করেন না, একান্ত আল্লাহর ইচ্ছা ছিল। আপনি সৌদি আরবে এসেছেন, এখানে 5 ওয়াক্ত যারা নামাজ পড়েন, যারা দাঁড়িয়ে রেখেছেন, হালাল ইনকামের উপরে লেগে আছেন এবং সম্মানজনক রিজিক পাচ্ছেন, এটা সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইখতিয়ার হয়েছে, সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইখতিয়ার। তিনি যদি এটা না করতেন তাহলে আপনার জন্য এটা সহজসাধ্য ছিল না।
তবে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে যেটা করেছেন সেটা হচ্ছে এই সৌদি আরবে তাওহীদের দেশে এনে সঠিক ইসলামটাকে বোঝার আমাদেরকে তৌফিক দিয়েছেন। এখানে দুইটা জিনিস ভুল বুঝবেন না, আমরা সৌদি আরবের দালালি করি না। অনেকে বলবে, যেমন আমাদের কিছু বক্তা আছে যারা আমাদের সালাফি আলেমদেরকে বলে পেট্রো ডলার খোর, বলে রিয়াল খোর, এভাবে বলে গাড়ি দেয়। আপনি যারা সেন্টারের সাথে জড়িত বা যারা এই ইফতারি ক্যাম্পে আছেন, আপনারা কি বলতে পারবেন যে আমাদের শেখদের ওই বেতন কি সরকারের পক্ষ থেকে আসে? তাদের সরকার কি টাকা দেয়? এখানে কি আপনাদেরকে টাকা দিয়ে ইসলাম শোনানোর জন্য বাধ্য করা হয়েছে? তাহলে ওই বক্তারা যখন মিথ্যা বলে তখন তাদেরকে আপনারা ছুঁড়ে ফেলে দিতে কেন পারেন না? কেন তাদেরকে আপনারা প্রত্যাখ্যান করতে পারছেন না? যেহেতু তারা প্রকাশ্য মিথ্যা বলে যে আমরা নাকি ইহুদিদের দালাল, আমরা নাকি রিয়াল খোর, পেট্রোল খোর, যেই ভাষাগুলো তারা ব্যবহার করে। তাহলে জাতির কাছে যখন স্পষ্ট হয়ে যাচ্ছে এরা মৃত্যু, তারপর আপনারা তাদের সাফাই খান, এটা মেনে নেওয়ার মতো না। সৌদি আরব হচ্ছে তাওহীদের দেশ, এখান থেকে আপনি তাওহীদের শিক্ষা পাবেন, এই মেসেজটা দিলাম। কিন্তু সৌদি আরবে ভালো খারাপ সব মানুষই আছে। আমরা আপনাকে খারাপ মানুষের কথা তুলে ধরতে চাচ্ছি না, তাতে আমাদের কোনো কল্যাণ নেই, কিন্তু ভালো তো অনেক কিছু আছে, আপনি এখান থেকে সেগুলো নিতে পারেন। সবচেয়ে ভালো বর্তমান পর্যন্ত বহাল আছে সেটা হচ্ছে আজান হয়ে গেলে এখনো দোকানগুলো বন্ধ করা হয়। এটা কি আছে নাকি নাই? এটা নাই, আছে। এটা ভালো দিক না খারাপ দিক? পৃথিবীর বিশ্বের কোনো একটা রাষ্ট্রের খবর আপনার কাছে কি আছে আপনি দেখাইতে পারবেন যে আজান হইলে মার্কেট বন্ধ হয়ে যায়? যদি কোনো রাষ্ট্র থাকে সেটা সৌদি আরবে আছে। সৌদি আরবে আছে কোনো মূর্তি প্রকাশ্যভাবে ভাসমান? আপনি দেখাইতে পারবেন না। তাহলে এই ভালো দিকগুলো যতদিন থাকবে ততদিন আমরা ভালো বলেই যাব। আর মন্দ যেগুলো আছে এগুলো তো সবাই জানেন, আপনিও জানেন, আমিও জানি। সেটা বলে আমার কি লাভ? মন্দগুলো মন্দর জায়গায় থাকবে, আপনি মন্দটা নিয়েন না। সৌদি আরবে যদি হল করে থাকে বা ক্লাব করে থাকে, আপনি সেদিকে তাকান কেন? যেমন আমি যখন সৌদি আরবে থেকে গিয়েছিলাম, দাওয়াত দিয়েছি এক তাবলিগ জামাতের ভাইকে, আমি বললাম উনি আবার উমরাতে আসবে, তখন আমি তাকে ভালো সেন্সে বলেছিলাম যে আপনি তো সৌদি আরবে যাচ্ছেন, একটু দেখে আসেন সেখানকার পরিবেশটা কেমন। সে যখন উমরা করে দেশে ফিরে গেছে তখন জিজ্ঞেস করলাম কি দেখে আসলেন? উনি আমাকে কি জবাব দিয়েছে জানেন? তো দেখে আসতে কি, কাবা শরীফের ইমামের ঘরে ডিশ। বুঝেন কথা? সে কি দেখে গেছে? বলতেছে সেখানকার ইমামদের, কাবা শরীফের ইমামের ঘরেও বিলে ডিশ। বুঝেন? তাহলে যে যেটা দেখে এটা হচ্ছে এটা তার ভিতরের জিনিস। তাকে আমি কি দেখতে বলেছিলাম আর সে কি দেখে গেছে, তার মানে তাদের কাছে আগে থেকেই এটা ক্লিয়ার যে সৌদি আরবে হক নাই, এরা সব গুমরা হয়ে গেছে, আমেরিকার দালাল হয়ে গেছে। ওই চিন্তা নিয়ে সৌদি আরবে আসে, ও কি কোনোদিন ভালো জিনিস দেখতে পাবে? ও কোনোদিন ভালো জিনিস দেখতে পাবে না। এই জন্য অন্তরটাকে সোজা করে, অন্তরটাকে সোজা করে এবং আপনি দেশে ফিরে যাবেন, এখান থেকে রিয়ালের সাথে আপনি ইখলাসটা নিয়ে যান। আপনি ধর্মকর্ম করেন, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মাহরুম করেনি, রিজিক তো দিয়ে যাচ্ছেন। আপনি নামাজ না পড়লেও এই রিজিক প্রাপ্ত হবেন, নামাজ পড়লেও আপনি এই রিজিক প্রাপ্ত হবেন। কিন্তু দিন পার হবে আপনার বেনামাজি অবস্থায়। আপনি একবার ফিল করেন জিনিসটা। আপনি দেশে ফিরে যাবেন রিয়াল নিয়ে, যেমনটা অনেকে নিয়ে যায়, কিন্তু পাশাপাশি যদি আপনি ধর্মটা নিয়ে যেতে পারেন, আপনাকে আল্লাহ এতটা সম্মানিত করবে যেটা আপনি এখানে বসে বুঝতে পারতেছেন না। আপনি দেশে যান, তখন আপনি বুঝতে পারবেন। এবং যে যতটা হক জেনেছেন আপনি মুখ খোলেন, এটা আমি বলবো, আপনি মুখ খোলেন। আপনার সমাজে মুখ খুলতে হবে আপনাকে। এতগুলো মানুষের বিপক্ষে আপনাকে কথা বলতে হবে, আপনি এটা ভয় পেয়েন না। আপনি কথা বলেন, আল্লাহ আপনার জন্য রাস্তা করে দেবেন। এবং আল্লাহ আপনার কথার মাধ্যমে কাকে কাকে হেদায়েত করে দিবে আপনি বুঝতে পারবেন না। বাংলার জমিন আমরা কাজ করে যাচ্ছি, যেখানে একটা মসজিদ হয় ভেঙে দেয়, কিন্তু রেজাল্ট কি জানেন? সেই জায়গায় টিনের মসজিদ ভাঙে, সেই জায়গায় 5 তলা ফাউন্ডেশন হয়ে যায়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেখাচ্ছেন। আমাদের হাজারো মাহফিলকে বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু আজ পর্যন্ত সালাফি মানহাজের দাওয়াতকে কিন্তু কেউ বন্ধ করে দিতে পারেনি। এক জায়গায় বন্ধ হয়ে যায়, 10 জায়গায় চালু হয়ে যায়। এই জন্য আপনি ভয় পাবেন না। আপনার সাথে আল্লাহ আছে। কে আছে? আল্লাহ আছে। আমাদের সাথে আল্লাহ আছে ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদের সাথে না থাকতো না, তাহলে আমরা যখন বাংলাদেশে গিয়েছিলাম তখনই বেদাতিরা আমাদেরকে শেষ করে ফেলতো। কিন্তু বাংলার জমিনে আলহামদুলিল্লাহ আপনাদের সংখ্যা এত পরিমাণে বাড়তেছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ, এটা আল্লাহর ওয়াদা, যেটা আল্লাহ বলেছে যে আমি এটাকে প্রতিষ্ঠিত করিয়ে ছাড়ব। সৌদি আরবে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত করে দেখিয়েছেন, আমরা যদি উদ্যোগী হই ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ আমাদেরকে দিয়ে বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠা করে দেখাবেন ইনশাআল্লাহ। কিন্তু সাহসী কিছু যোদ্ধা লাগবে। কি যোদ্ধা? মানে বাতিলের বিরুদ্ধে কাজ করবে, ফিল্ডে কথা বলবে, এরকম সৈনিক লাগবে। সৈনিক শুধু অস্ত্র দিয়ে শুধু লাগে না, ইলম দিয়েও লাগে। যেমন কোরআনের একটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা, তোমরা তাদের সাথে, মুশরিক বেদাতীদের সাথে
যুদ্ধ করো কি দিয়ে? প্রথমে কোরআন দিয়ে। আল্লাহ বলছেন জিহাদান কাবীরা, আর এটাই হবে বড় জিহাদ। বাতিলের বিপক্ষে সবচেয়ে বড় জিহাদ হচ্ছে কোরআন দিয়ে জিহাদ করা, তাওহীদ দিয়ে জিহাদ করা। এটা হচ্ছে সবচেয়ে বড়। আগে আপনি অস্ত্রের দিকে তাক লাগাই থাকেন না, আগে এলিমের দিকে তাক লাগান, আপনি এলিমকে বাড়ান, তারপর অস্ত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা দিলে আমরা ধরে নেব। কিন্তু আমাদেরকে বাংলার জমিনে এখন অস্ত্র উঠানোর সময় হয় নাই, কারণ সবাই আমরা মুসলিম, তারা ভুল পথে আছে। এই জন্য তাদেরকে সঠিক দিয়ে দাওয়াতি কাজ করতে হবে, তাদেরকে মেরে পিটে করা যাবে না। যেই মানহাজে, যে নীতিটা আমরা এখান থেকে শিখেছি। তা আমার আজকে মেসেজ হলো, আমরা কার কাছে চাইব? আল্লাহর কাছে চাইব। এটা হচ্ছে একটা কাজ, আপনাকে চাইতে হবে। যদি আপনি না চান, তাহলে আপনার সম্পর্কে আল্লাহর চিন্তা কি জানেন? আল্লাহ আপনাকে কেমন দেখে? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা গাফির 40 নম্বর সূরা 60 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের রব তোমাদেরকে ডেকে বলতেছেন, আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেব, বা আমি তোমাদের ডাক শুনবো। যদি তুমি এই কাজটা না করো, যদি কেউ আল্লাহকে না ডাকে, আল্লাহ তাকে অহংকারী বলেছেন। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। এবং আল্লাহ বলেছেন, আমি খুব শীঘ্রই তাকে জাহান্নামে প্রবেশ করাবো যদি আল্লাহকে কেউ না ডাকে। আপনি হলেন বড় পাপী। ইমাম মুসলিম থেকে একটা হাদিস নিয়ে নেন, যেটা ইমাম মুসলিম তার ঈমানের অধ্যায়ে এনেছেন। হাদিসটা সম্ভবত ভুলে গেছি, 284 বা এরকম জায়গাতে আছে, কিন্তু হাদিস ঈমানের অধ্যায় মুসলিমে আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি সম্পর্কে বললেন, ইবনু জুদআন তার নাম ছিল। জাহিলিয়াত, কানা ফিল জাহিলিয়া, সে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলতো এবং মিসকিনদেরকে খাদ্য খাওয়াতো। এবং তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাল যাকা নাফিউহুম, সে যে ভালো কাজগুলো করতো, এটা কি আল্লাহর কাছে তার কোনো উপকারে আসবে? রাসূল বলেছেন, লা ইয়ানফাউহুম, তার কোনো উপকারে আসবে না। কেন? ইন্নাহু লাম ইয়াকুল ইয়াওমান কাত্তু রাব্বি গফিরলি খাতিআতি ইয়াউমাদ্দিন, কারণ সে কোনো একদিনও আল্লাহকে বলে নাই যে আল্লাহ তুমি কি বিচারের মাঠে আমাকে তুমি ক্ষমা করে দিও। সে আল্লাহর কাছে একদিনও বলেনি। তার মানে ইমাম মুসলিম এই হাদিসকে ঈমানের অধ্যায়ে এনে প্রমাণ করতে চেয়েছেন যে যারা আল্লাহকে ডাকে না, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না, তার মানে তারা হচ্ছে কাফের। আপনি বলেন যে আল্লাহ আছে, কিন্তু কোনোদিন আল্লাহকে ডাকলেন না আপনি, তাহলে আপনার চরিত্রটা হচ্ছে কাফেরদের মতো। কাফেরদের যেমন কোনো আল্লাহ নাই, রব নাই, আপনার থেকেও নাই, আপনি কোনোদিন তাকে ডাকলেন না, তাহলে আপনার উদাহরণ হয়ে যাবে কাফেরদের মতো। অথচ আল্লাহ বলেছেন তুমি আমাদেরকে ডাকো। এবং যারা আল্লাহর কাছে তওবা করে না, ফিরে আসে না, আল্লাহ তাদেরকে জালেম বলেছেন। পাপী যত বড় জালেম, তওবা না করা হচ্ছে তার চেয়ে বড় জালেম। আল্লাহ বলেছেন, ওমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা আল্লাহর কাছে তওবা করে না, ফিরে আসে না, তারা হলো জালেম। তো এইভাবে অনেক কথা বলা যেতে পারে, অনেক কথা বলা যেতে পারে। আমি শুধু আপনাকে মেসেজটা দিতে চাচ্ছি, দেখেন আপনার প্রথম কাজ, আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহকে ডাকেন। আপনার যত ইচ্ছা আছে, এটা যদি কেউ পুরো করতে পারে, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অন্য কেউ নয়। এজন্য আপনি অন্তর থেকে আল্লাহর কাছে চাইবেন, এটা প্রথম কাজ। আর এর বিপরীত কি? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আপনি কিছু চাইবেন। বিশেষ করে মুর্দা, যারা মরে গেছে, আল্লাহর ওলির নামে যাদেরকে আপনারা মাজারে শুইয়ে রেখেছেন, তাদের কাছে চাইলে শিরক হবে। আর জীবিতদের কাছে যদি চান, তাহলে এমন ব্যক্তিদের কাছে সাহায্য আপনি চাইতে পারেন যারা সেটা করার ক্ষমতা রাখে। কিন্তু সর্বপ্রথম আপনি আল্লাহর কাছে চান। এমন একটা বর্ণনা রয়েছে যে জুতার ফিতা ছিঁড়ে গেলে তুমি জুতার ফিতাটা আল্লাহর কাছে চাও, এর চেয়ে উত্তম জুতা তুমি আল্লাহর কাছে চাও, এটা আপনি প্রথম চান। তারপরে আপনি মুসি খোঁজেন, তারপরে আপনি সাহায্যকারী খোঁজেন। কিন্তু আপনার গাড়ি বন্ধ হয়ে গেছে, আপনি প্রথম আল্লাহর কাছে সাহায্য চান। আপনার ভিসা আটকে গেছে, আপনি আল্লাহর কাছে চান। আপনার সন্তান হচ্ছে না, আপনি আল্লাহর কাছে চান, তারপরে ডাক্তারের কাছে যান। কিন্তু আপনি প্রথম আল্লাহর কাছে চান। আপনার রিজিকের ঘাটতি দেখা দিয়েছে, আপনি আল্লাহর কাছে চান, তারপর আপনি তদবির করেন। প্রথম আপনি আল্লাহকে রাখেন। প্রথম কাজ আপনার আল্লাহর সাথে করতে হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রাস্তা করে দেবে। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় নম্বরে। তৃতীয় থাকবে, আপনি যদি আল্লাহর কাছে চান, জানেন কি হবে? একটা হাদিসের বর্ণনা স্পষ্ট এরকম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা মুসনাদে আহমদে রয়েছে, মা মিন মুসলিমিন ইয়াদউ বিদাওয়াতিন, কোন মুসলিম যদি কোনো দোয়া করে, ইল্লা ইলা ইহদা সালাস, কোন মুসলিম ব্যক্তি যদি আল্লাহর কাছে কোনো কিছু তলব করে, তার তিনটার একটা রূপ নিয়ে আল্লাহ তার জন্য সেই ফয়সালা করে দেন। তিনটা রূপ কি? আপনি যদি আল্লাহর কাছে যে জিনিসটা চাচ্ছেন, আল্লাহ ভালো মনে করলে তৎক্ষণাৎ সেটা আপনাকে দিয়ে দিবে। অথবা আপনার এই দোয়ার কারণে আপনি চাচ্ছিলেন একটা, কিন্তু আল্লাহ দেখতে পাচ্ছে যে আপনার উপরে অনেক বড় ধরনের একটা বিপদ আসার ছিল, আল্লাহ সেই বিপদটাকে ঠেকিয়ে দেবে আপনার দোয়ার কারণে। আপনি চেয়েছিলেন সন্তান, কিন্তু সন্তান হচ্ছে না, কিন্তু আপনি জানেন না যে আপনার এগেইনস্টে কত বড় বিপদ লেখা হয়ে গিয়েছিল। আল্লাহ শুধু আপনার সন্তান চাওয়ার কারণে সন্তান দিলেন না, কিন্তু আপনার বিপদটাকে ঠেকিয়ে দিলেন। আপনি হয়তো মরেই যেতেন অ্যাক্সিডেন্টে, বেঁচে গেলেন ওই দোয়ার কারণে।
আপনার হয়তো যাদের রিজিকে ঘাটতি আছে, রিজিক চেয়েই যাচ্ছেন কিন্তু পাচ্ছেন না, কিন্তু আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো বড় ফিতনা থেকে বাঁচিয়ে দিল। আপনাকে আল্লাহ হয়তো টাকা পয়সা রিজিক দিয়ে দিলে আপনি হয়তো ফেরাউন বা কারণ হয়ে যেতেন, কিন্তু আল্লাহ তা থেকে আপনাকে বাঁচিয়ে রেখেছে। এই জন্য হিকমা আল্লাহর হাতে, আপনার হাতে নেই। আমি আর আপনি বুঝবো না যে আমাদের সাথে কি হচ্ছে, কিন্তু সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। তৃতীয়ত, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিপদ আপদ তেমন কিছু নাই, তাহলে আল্লাহ সেই দোয়াটাকে রিজার্ভ করে রেখে দিবে কিয়ামতের মাঠে, যাতে সবচেয়ে বড় বিপদের দিন এই দোয়া যেন আপনার উপকারে আসে। আপনি দেখতে পাবেন ডান দিকে দেখানো হবে বিশাল নেকির পাহাড় জমে গেছে, বলা হবে এটা তোমার নেকি। আপনি বলবেন আল্লাহ এত নেকির কাজ তো আমি করিনি, তখন আপনাকে বলা হবে অমুক দিন অমুক সময় এই জিনিসটা তুমি আল্লাহর কাছে চেয়েছিলে, তোমাকে দেওয়া হয় নাই, আমি তোমার আজকের জন্য রিজার্ভ করে রেখে দিয়েছি, যাতে দোয়ার পাহাড় তোমাকে জাহান্নামের আগুন থেকে ঠেকিয়ে দিতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চান আমাদের কল্যাণ, তিনি চান আমাদের ঘাটতিগুলোকে পুরো করবেন, তিনি চান আমাদেরকে মুক্ত করতে, কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে মুখ ফিরিয়ে আছি। এই জন্য যারা আমাদের প্রবাসী ভাইয়েরা আছেন, আপনি সৌদি আরবে যখন এসেছেন, আপনি সময়কে মূল্যায়ন করার চেষ্টা করেন। আপনার যেই কর্ম করার জন্য আসছেন, আপনি খেলতামশা থামিয়ে দিয়ে আপনি দেখেন কাজের প্রতি বেশি মনোযোগ হন। যতটুকু পারেন আপনি হালালভাবে ইনকাম করেন, এটা আপনার দেশে গেলে কাজে আসবে। আর অপচয় কমিয়ে দেন, দামি দামি সেট কিনা ক্রয় করা থেকে, বিভিন্ন জায়গায় ভিজিট করা, ঘোরা থেকে আপনি এই অপচয়গুলো কমিয়ে দেন, এবং দেশে তাদেরকে বলেন রেমিটেন্স পেয়ে যেন তারা বেশি রকমের অপচয়কারী না হয়, কারণ আপনাদের রক্তের ঝরাই টাকা, এটা আপনার এক সময় কাজে আসবে, এটা আপনারা করেন। তৃতীয়ত হচ্ছে রিজিক আল্লাহ কাফেরদেরকেও দেয়, আপনাকেও দেবে, এটা আপনি মাথায় নিয়ে নেন। রিজিক আল্লাহ কাফেরদেরকেও দেয়, আপনাদেরকেও দেবে, কিন্তু আপনি যদি ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেন, আপনি কিন্তু সবচেয়ে বড় জিনিসটাকে হারালেন, সবচেয়ে বড় জিনিসটাকে হারালেন। কিয়ামতের মাঠে যখন একজন মুসলিমকে শুধু মুসলিম হওয়ার কারণে আল্লাহ ক্ষমা করে দেবেন, তখন কাফের, বহু কাফের এই কথাটাই বলবে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা হিজর 15 নম্বর সূরার শুরুতেই বলে দিয়েছেন, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযিনা কাফারু লাউ কানু মুসলিমিন। হায় আমাদের আফসোস, দুনিয়াতে যদি আমরা পয়সাওয়ালা কোটিপতি না হয়ে যদি মুসলিম হইতাম, তাহলে আজকে আমরা জাহান্নামী হই না। আপনি কি জানেন, আমি আপনাকে হাদিস দেখাতে সক্ষম যে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার তওবার অধ্যায়ে 50 নম্বর অধ্যায়ে হাদিস এনেছেন, কিয়ামতের মাঠে একটা মুসলিমকে উদ্ধার করার জন্য আল্লাহ একটা ইহুদি, একটা খ্রিস্টানকে প্রস্তুত করে রেখেছেন, এবং বলা হবে হাযা ফিকাকুকা মিন্নার, এইটা হলো তোমার আজকে জাযা, কাফারা স্বরূপ, আজকে তোমাকে জাহান্নামে ফেলা হবে না, তোমার এগেইনস্টে এই কাফের, এই খ্রিস্টান ইহুদিকে ফেলা হবে। এবং আমাদের এটা অবশ্যই, যদিও হাদিস পুরোপুরি আমরা সবকিছু বুঝি না, কিন্তু কেন যেন আমাদের মনে হয় আজকে যে ইহুদিরা ফিলিস্তিনি মুসলিমকে হত্যা করতেছে, হতে পারে কাল কিয়ামতের মাঠে আল্লাহ ওই মুসলিমকে দাঁড় করিয়ে দিয়ে তার হাজার পাহাড়ের সমান পাপ থাকা সত্ত্বেও তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। যে ইহুদি একে হত্যা করেছে, ওই ইহুদিকে এনে হয়তো বলা হবে যে এটা আজকে তোমার জাহান্নাম থেকে মুক্তির উপায়। ইহুদিকে ফেলা হবে এবং সেই মুসলিমকে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। এই জন্য যারা মুসলিম, যারা অভাবী, অসুস্থ, অপারক, আপনি নিরাশ হয়ে যেন না, এটা হচ্ছে নিছক দুনিয়া, কিন্তু আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোচ্চ সম্মানিতটা করবেন পরকালে। শুধু আপনার সাথে আল্লাহর ওয়াদা থাকতে হবে যে আপনি আল্লাহর বান্দা হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন, আপনার পরিচয় হবে আপনি আল্লাহর বান্দা, আমাদের রব হচ্ছেন আল্লাহ। আমরা কেবল, আপনি শুধু একটা আয়াতের বাস্তবায়ন করেন জীবনে, আমাদের সমস্ত বক্তব্য আপনি তুলে নেন, সমস্ত বক্তব্য আপনি ভুলে যান, শুধু আপনার জীবনের একটা আয়াতকে আপনি বাস্তবায়ন করেন, যেটা প্রত্যেক নামাজে বা যখনই আপনি নামাজে দাঁড়ান তখন আপনি একটা আয়াত বলেন না আল্লাহর কাছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। এটা কিন্তু আপনি আল্লাহর সাথে ওয়াদা করতেছেন। প্রত্যেকটা মুসলিম যদি তার এই আয়াতটাকে বাস্তবায়ন করে, আমাদের কারো বক্তব্যের আপনার কোনো প্রয়োজন নেই, কারো বক্তব্যের কোনো প্রয়োজন নেই। আপনি শুধু আল্লাহর সাথে এই ওয়াদাটাকে বাস্তবায়ন করে দেখান, এটাই আমাদের সবচেয়ে বড় দাওয়াত, এটাই আমাদের সবচেয়ে বড় ভূমিকা, এটাই আমাদের সবচেয়ে বড় মেসেজ, এটাই আমাদের সার্থকতা। যদি আপনি কেবলমাত্র আল্লাহর ইবাদত করেন আর একমাত্র আপনি আল্লাহর কাছে যদি সাহায্য চান, তাহলে আমরা বলবো আমাদের বক্তব্য সার্থক হয়েছে। যেমনটা আমরা আমাদের ওস্তাদদের কাছ থেকে শিখেছি, আপনারা আমাদের কাছ থেকে এটা নিয়ে নেন। আপনি শুধু আল্লাহর বান্দা হয়ে বেঁচে থাকার চেষ্টা করেন। আপনার এই নাক, আপনার এই মাথাটা অন্য কোনো কিছুর সামনে আপনি ঝুঁকিয়ে দিয়েন না, এটা শুধুমাত্র ঝুঁকলে একমাত্র আল্লাহর সামনে ঝুঁকবে। আপনি এমনভাবে প্রস্তুত হয়ে যান। আমি আবারও বলতেছি, দেখেন, রিজিক কাফেরও প্রাপ্ত হয়, রিজিক কাফেরও প্রাপ্ত হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সব থেকে বড় অনুগ্রহ যেটা করেছেন, তিনি আমাদেরকে মুসলিম করেছেন, তিনি আমাদেরকে তাওহীদবাদী করেছেন। এটা আপনি কোনোদিন টাকার বিনিময়ে, রূপ, বংশ, এমনকি এটা কোনো মর্যাদা দিয়ে আপনি হাসিল করতে পারবেন না। এটা নিছক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় হয়েছে, নিছক আল্লাহর দয়া।
যেহেতু সময় শেষ হয়ে যাচ্ছে, আমি আর চাইলেও ঘন্টার পরে ঘন্টা এই বিষয়ে বক্তব্য করা সম্ভব করছিল, কিন্তু সময় যেহেতু খুব ঘনিয়ে চলে আসছে 5:52। দোয়া সম্পর্কে শুধু এটি আমি আপনাকে বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়ার প্রতি কতটা উৎসাহিত করেছেন। এখন আমি আপনাকে বললাম আপনি আল্লাহর কাছে চাইতে শিখেন। কিন্তু কিছু মানুষ আছে, যখনই আমরা এইভাবে কথা বলি তখন হুট করে তার মাথার মধ্যে দুনিয়া চেপে বসে। সে আল্লাহর কাছে কি চায়? আল্লাহ তুমি আমাকে কোটিপতি বানাও, সুন্দর একটা রমণী দান করো, আমি যেন সুন্দর একটা মহিলাকে বিয়ে করতে পারি। মহিলারা আল্লাহর কাছে কি চায়? আল্লাহ আমার স্বামী যেন সামর্থ্যবান হয়, হ্যান্ডসাম হয়, উমুক হয়, তুমুক হয়, এটি চাই, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরকালকে প্রাধান্য দিতে বলেছেন। এর মধ্যে একটা হাদিস আমি আপনাকে বলে দিই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন বলতেছেন, আল্লাহুম্মা মাত্তিনি বিজাওজি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিআবি সুফিয়ান ওয়া বিআখি মুআবিয়া, যে আল্লাহ তুমি আমাকে আমার লাইফটাকে এতটা লম্বা করে দাও যেন আমি রাসূল সাল্লাল্লাহু জীবন থেকে আমার পিতা আবু সুফিয়ান এবং আমার ভাই মুআবিয়ার লাইফ পর্যন্ত যেন আমি উপকৃত হতে পারি। তারপর রাসূল সাল্লাল্লাহু বলেছেন, লাকাদ সাউতিল্লাহা আজালিন মাদরুবাতিন ওয়া আসারিন মাকসুমাতিন ওয়া আরযাকিন ওয়া আসারিন মাবলুগাতিন ওয়া আরযাকিন মাকসুমাতিন। তুমি তো আল্লাহর কাছে এমন জিনিস চেয়েছো যেটা আগেই নির্ধারিত, তোমার অংশ তোমাকে প্রাপ্য, একবারে পূর্ণাঙ্গ দেওয়া হবে এবং এটা একটা নির্দিষ্ট সীমার মধ্যে বরাদ্দ, তুমি না চাইলে সেটা পাবে। ওয়ালাকিন লাউ সাউতিল্লাহা আইয়ু আফিয়াকি মিন আযাবিন ফিন নারি ওয়া আযাবিন ফিল কবর লাকানা খায়রাল লাকি, যদি তুমি তোমার দোয়াতে শুধু এটাই বলতা যে আল্লাহ তুমি আমাকে পরকালে কবরের আযাব এবং জাহান্নামের আযাব থেকে আমাকে মুক্তি করে দাও, লাকানা খায়রাল লাকি, এটা হলো তোমার জন্য সবথেকে বড় উত্তম। তার মানে আপনি আল্লাহর কাছে চাইবেন, আর চাওয়ার ক্ষেত্রে আপনি শুধু পরকালটাকে প্রাধান্য দেন। দুনিয়া আপনি না চাইলে আল্লাহর কাছে পাইবেন, কিন্তু আপনি সবচেয়ে বেশি আল্লাহর কাছে চাইবেন জাহান্নাম থেকে মুক্তি হওয়া। আল্লাহর কাছে সুউচ্চ জান্নাত কামনা করেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। রাসূল বলেছেন, সাআলতুমুল্লাহ, তোমরা যদি আল্লাহর কাছে চাইতে হয় ফাসআলুহুল ফিরদাউস, তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাও, ফাইন্নাহু আলাল জান্নাহ আও আওসাতুল জান্নাহ ওয়া ফাওকাহু আরশুর রহমান ইলা আখির হাদিস। ইমাম বুখারী হাদিসটাকে কোট করেছেন। আমাদেরকে সুউচ্চ জান্নাত চাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, তুমি বলবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া মা কাররাবা ইলাইহা মিন কাওলিন ওয়া আমাল ওয়া নাউযু বিকা মিনান নারি ওয়া মা কাররাবা ইলাইহা মিন কাওলিন ওয়া আমাল। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মা সাআলাকা আবদুকা নবিয়ুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি আল্লাহর কাছে চাইবেন। অতএব আমাদের মেসেজটা সংক্ষিপ্ত করে দিই, প্রত্যেকে আল্লাহর কাছে চাইতে শিখেন। আল্লাহর কাছে আপনি চাইতে শিখেন, তাহলে আপনি হবেন আল্লাহর উত্তম বান্দা। আল্লাহ কি বলেছেন? আপনার সাথে একটা ওয়াদা করেছেন, যেটা হাদিসে কুদসিতে আছে, বুখারী এবং মুসলিমে আছে। বলছেন, আনা মাহু হিনা ইয়াদউনি হাইসু ইয়াদউনি ইজা দাআনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ আমাদেরকে ডেকে বলতেছেন, আমি আমার বান্দার ধার্মাত্মিকতার সাথে থাকি। সে আমাকে যেখান থেকে ডাকুক না কেন, যখন ডাকুক না কেন, সে যে কেউ হোক না কেন, আমাকে যখন ডাকে আমি আল্লাহ তখন তার সাথে হয়ে যাই। এটা অনেক বড় ব্যাপার। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকা, আমরা তার গোলাম হওয়া, এটি আমাদের সবচেয়ে বড় পরিচয়। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে কবুল করো। আমরা যে সিয়াম রেখেছি আল্লাহ তুমি এটা কবুল করো। আমাদের সৎ কাজগুলো আল্লাহ কবুল করো। সর্বোপরি আমি আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উত্তম প্রতিদান চাচ্ছি, আমার শেখদের জন্য, আমার জন্য এবং আপনাদের জন্য। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের ভাষাতে কোনো ভুল ত্রুটি থেকে থাকলে, বক্তব্যের পুরো লাইফের ভুল ত্রুটিগুলো থেকে থাকলে, এটাগুলো আপনাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং আমাদের, আবারও বলি, আমাদের কাছে নয় বরং আমাদের শিক্ষকদের কাছ থেকে আপনারা ধর্ম নেওয়ার চেষ্টা করেন। ফতোয়া জিজ্ঞেস করলে তাদের শরণাপন্ন হবেন এবং কখনই তাদের উপরে আমাদেরকে প্রাধান্য দেবেন না, কারণ আমরা সেই যোগ্যতায় হয়তো কিয়ামত পর্যন্ত পৌঁছতে পারবো না। অতএব আমাদের খারাপের জন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। যদি মানুষ আমাদেরকে নিয়ে বাড়াবাড়ি করে, এর জন্য আল্লাহ যেন আমাদেরকে পাকড়াও না করে। এবং সর্বোপরি আমি আমাদের মুসলিম এ প্রবাসী ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদের রিজিকে প্রশস্ততা দান করো। আল্লাহ তার পরিবারকে তুমি শুধরে দাও। যার যে অভাব, যার যে ঘাটতি আছে, আল্লাহ এই রমজান মাসের সিয়াম অবস্থায় আমরা তোমার কাছে দোয়া করতেছি, আল্লাহ তুমি আমাদের ফরিয়াদগুলো কবুল করো এবং আমাদের পেরেশানিগুলোকে আল্লাহ তুমি দূর করে দাও। বাংলাদেশ থেকে যারাই আপনাদের কাছে এবং শেখের কাছে দোয়া চেয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের মনের ইচ্ছা, সৎ ইচ্ছাগুলো যেন পুরো করেন এবং তাদের যে অভাব, যেই ঘাটতিগুলো রয়েছে, আল্লাহ যেন তাদের সাথে উত্তম আচরণ করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।